নমস্কার, আমি মানসী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বানিয়েছিলাম এমন নরম পরোটা আর তার সাথে চানা মশলা। চানা মশলাটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। সকালেই আমি চানা মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু নুন দিয়ে প্রেশার কুকারে 3টে সিটি ফেলে রাখলাম। এবার কড়াইতে 1 ফোঁটা সর্ষের তেল, 1 ফোঁটা জিরে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু জল দেবো যাতে সেদ্ধ হয়ে যায়, আর সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটাও যেন একদম টেনে নেয়। এই রকম অবস্থায় হলে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট করে নেব। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে ওই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই দিকে গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এখন তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালোভাবে গুলে আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো এদিকে ভাজা হয়ে যাচ্ছে, আর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে, কিন্তু মোটামুটি 1 থেকে 2 মিনিট কষাবে, এর থেকে কিন্তু কষাবে না, কারণ অলরেডি কিন্তু এই মশলাটা কিন্তু আমরা কুক করেই তারপর কিন্তু বেটেছি। এবার যে গুঁড়ো মশলাগুলো জলে গুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে, আর এটা কিসের পেস্ট বলো তো? যখন আমি ছোলাটা সিদ্ধ করেছিলাম কিছুটা ছোলা তুলে এরকম একটু মিক্সিতে পেস্ট করে তারপর দিলাম, তাতে না কি হয়, গ্রেভিটা কিন্তু খুব ভালো ঘন হয়ে যায় আর বেশি সময় লাগে না রান্না করতে। এমনিতেও গ্যাসের যা দুরবস্থা, তাতে যাতে কম সময় তাড়াতাড়ি রান্না হয় তার জন্যই একটু এরকম ব্যবস্থা করা। এইবার একটু চানা মশলাটা আর একটু জলের মধ্যে না, তোমরা জলের মধ্যে গুলে দিতে পারো, আমি এমনিই দিলাম। চানা মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এইবার ওই সিদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে একটু গামাখা, মানে বেশি কিন্তু জল দিইনি, গামাখা করেছি। এইভাবেও কিন্তু তোমরা চানা মশলাটা করতে পারো, খুব ভালো হয়েছিল কিন্তু।